আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে কিছু দোয়া এবং আমলের কথা বলা হয়। সেই ধারাবাহিকতায় আজকে একটা আমল নিয়ে আসছি। আমরা যারা আমলি জিন্দিগি করতে চাই, আমাদের জন্য আমল করাটা অনেক সহজ হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা নেক কাজের সাথে থাকে, নেক আমলের সাথে থাকে, আমলের সাথে জিন্দিগি গড়ে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে সমস্ত পেরেশানিগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এর ভিতরে আমরা যারা মানসিক পেরেশানির ভিতরে আছি, অথবা অশান্তিতে আছি, অথবা ঋণগ্রস্ত আছি, এই ঋণ থাকার কারণে অনেক পেরেশানি কাজ হয়। পেরেশানি কাজ করে মাথায়, অন্তরে, কোনো কাজে স্বস্তি আসে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই পেরেশানি, মানসিক শান্তি এবং পেরেশানি ঋণ থেকে মুক্তির জন্য, বিশেষ করে যারা ঋণ থেকে মুক্তি পাইতে চায়, এদের জন্য দুইটা হাদিস বলবো, দুইটা দোয়া। ছোট্ট একটা দোয়া হলো, আল্লাহ রসুল বলেন, যদি কোনো বান্দা পেরেশানিতে থাকে, ঋণ মুক্ত জীবন করতে চায়, তাহলে সেই বান্দার জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার করে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা বলবে। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। পাশাপাশি আর একটা আমল আছে, আর একটা দোয়া আছে একটু বড়, এটা পড়বেন যত বেশি পড়তে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা পেরেশানিতে থাকে, এই পেরেশানি মুক্ত, ঋণ মুক্ত জীবন করতে চায়, সেজন্য এই দোয়াটা বেশি বেশি পড়ে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গালবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবারও বলছি, আল্লাহ রাসূল বলেন, সেজন্য বেশি বেশি এই দোয়াটা পড়ে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গালবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা বেশি বেশি পড়বে। তা আল্লাহ তাআলা যদি এই বান্দা এই দোয়াটা বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন। পাশাপাশি ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট আমলটা করার তৌফিক দান করেন, আমিন। এবং সকলকে ঋণ মুক্ত জীবন নিয়ে মরণের পরে আল্লাহ তাআলার কাছে যেন ঋণ মুক্ত জীবনে হাজিরে দিতে পারি। আমাদের সকলকেই আল্লাহ তাআলা তৌফিক দেন, ঋণ মুক্ত জীবন দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।